অতলে যাওয়ার পরে এই কথাগুলো বলতে পারে। এরকম সিচুয়েশনে মানুষ বলতে পারে যে ইহুদিরা মূর্তি পূজা করে না। ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না, বড় আশ্চর্যজনক জিনিস। অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না, ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই। আর নিয়মও আছে, যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেওয়া যায় না। ক্ষমতার দ্বন্দ্বে আলাদা দেশের কোনো সন্দেহ নাই, ক্ষমতার দ্বন্দ্বে আলাদা দেশের। আর এখন বলছে আমাকে হেল্প করে দেখেন, আপনাকে কে হেল্প অনেক ওরা উন্নতি করছে। হ্যাঁ, কে বলেছে হামাস ওখানে যুদ্ধ করছে? ওরা ইহুদিদেরই তৈরি করা। আর তবে অবশ্যই আমরা হামাসের শয়তানের সাথে না। এরা হচ্ছে ইহুদি মদপুষ্ট, একে তৈরি করেছে ইহুদিরা। ইসরায়েলের জন্ম দেওয়া হলো হামাসের পিছনে, জন্ম হলো ইহুদিরা জন্ম দিয়েছে। ওই জন্য ফিলিস্তিন থেকে ভাগ হয়ে আলাদা গাজা দখল করে বসে আছে। ওর কোনো সরকার নেই, কিছুই নেই। ও পাগলা কুত্তাকে যখন মারছে, তোরে মারলে কে ওর পেছনে যাবে? পাগলের কাজ করতেছে, কেন প্রতিহত করবে? কি আছে ঢাল তলোয়ার? এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা কাফেরকে দু চারটা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেররা মেরে দিল, এটা ইসলামের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো না কি করলো? এটা দেখার বিষয়। যদি এটাই ভাই আল্লাহ ভালো জানে, তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক। Every time you attack, Palestinians lose their own land. 75 years যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাই ঠেকানোর, আর আগ বাড়াইয়া মারতে গেছে, ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে। ওরা কি মোতার যুদ্ধের হিস্ট্রি জানে না? যে 3000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ সৈন্যকে প্রতিহত করেছি, তখন কুফু ইনসাফের কথা আসে নাই কেন? ওরা কি বদরের হিস্ট্রি জানে না? যে 313 জন নিয়ে আমরা 1000 জনকে ডিফিট করেছি, তখন কি কুফু ইকুয়ালিটি